আসসালামু আলাইকুম, তালাটিংয়ের পক্ষ থেকে হাবিবুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা AngularJS দিয়ে কিভাবে একটা লগইন অথেন্টিকেশন তৈরি করতে পারি সেই বিষয়ের উপর একটা টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি আপনাদের জন্য। তো আমাদের যে টিউটোরিয়ালটা এখন শুরু করব আমরা, তার মেইন অবজেক্টিভ হচ্ছে যে AngularJS দিয়ে কিভাবে আমরা লগইন প্যানেল তৈরি করতে পারি, যেখানে একজন ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে এবং সে রেজিস্ট্রেশন করার পর সে তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগ ইন করতে পারবে। কেমন? তো চলেন এই কাজটা কিভাবে করা যায় AngularJS দিয়ে আমরা চেষ্টা করি। এখন স্ক্র্যাচ থেকেই শুরু করব। তো প্রথমে আমরা আমাদের সার্ভারের মধ্যে এসে htdocs এর মধ্যে এসে আমরা একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি। বললাম নিউ অ্যাঙ্গুলার প্রজেক্ট নামে আমরা একটা করে নিলাম, একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিলাম। তো এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা যাবতীয় কাজ করব। ইনফ্যাক্ট এটার মধ্যে আমরা একটা প্রজেক্ট ওপেন করি PHPStorm থেকে। আমি এখানে এডিটর হিসেবে PHPStorm এখানে এডিট করে, এটা ছিল আমাদের ই ড্রাইভের মধ্যে, নিউ ফোল্ডারের মধ্যে, জ্যাম্পের মধ্যে, htdocs এর মধ্যে, নাম ছিল কি নিউ অ্যাঙ্গুলার প্রজেক্ট, এরকম মনে হয়, নিউ অ্যাঙ্গুলার প্রজেক্ট। তাহলে আমরা এখানে এসে নিউ অ্যাঙ্গুলার প্রজেক্টটা সিলেক্ট করে দিলাম। ওকে, এবার এখানে ক্রিয়েট দিচ্ছি। ওকে, আমরা একটা প্রজেক্ট ওপেন করে ফেললাম এই নিউ AngularJS এর থ্রুতে। এখানে যদি যাই জাস্ট একটা আইডিয়া ফোল্ডার পাচ্ছি। এবার আমরা এখানে প্রথমে যে কাজটা করব, আমরা এখানে এই প্রজেক্টের মধ্যে আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব। তো ফ্রেমওয়ার্কের ফাইলগুলো আমাদের লাগবে। তো চলুন আমরা প্রথমে ফ্রেমওয়ার্কের ফাইলগুলো নিয়ে আসি। আমার এখানে ডাউনলোড করাই আছে। আপনারা জানেন যে getbootstrap.com থেকে আমরা তাদের ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারি। তো ডাউনলোড করার পর, এক্সট্রাক্ট করার পর আমরা CSS, ফন্ট এবং JS যে ফোল্ডারগুলো পাবো সেগুলোকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা আমাদের যে প্রজেক্টের রুট সেখানে রেখে দিলাম প্রথমে। কেমন? ডিজাইনটা করার জন্য। তো এখানে JS এর মধ্যে আমাদের কিছু ব্যাপার লাগবে, AngularJS এর ফাইলগুলো লাগবে আর কি। যেহেতু আমরা AngularJS ফ্রেমওয়ার্ক দিয়ে কাজটা করবো, তো তার জন্য আমাদের ফ্রেমওয়ার্কের ফাইলগুলো লাগবে। তো আমরা আমাদের যে ফ্রেমওয়ার্কের ফাইলগুলো কোথায় পাবো, ফ্রেমওয়ার্কের ফাইলগুলোর জন্য আমরা AngularJS কোডের মধ্যে থেকে এই যে angular.min.js এটাকে কপি করে নিয়ে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে এসে পেস্ট করে দিচ্ছি। নিউ অ্যাঙ্গুলার এর মধ্যে এসে আমাদের আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা jQuery ফাইল লাগবে। তো jQuery ফাইলটা আমরা কোথা থেকে নিতে পারি? jQuery ফাইলটা এখানে আছে। আপনারা এই ফাইলটা যেটা করতে পারেন সেটা হচ্ছে jQuery ফাইলটার জন্য jQuery। ইনফ্যাক্ট বুটস্ট্র্যাপের ফাইলগুলোর জন্য যদি আমরা বলি যে লাইক getbootstrap.com, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যে ডাউনলোড বুটস্ট্র্যাপে যাবেন, ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড বুটস্ট্র্যাপ দেব, ঠিক আছে। এখানে সেভ দিলে যে এখানে এরকম একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর এখানে যাবেন, যেখানে ডাউনলোড হচ্ছে, এখান থেকে যদি আমরা এক্সট্রাক্ট করি, ডাউনলোড করার পর এই যে বুটস্ট্র্যাপ, এখান থেকে যদি আমরা এটাকে এক্সট্রাক্ট ফাইল করি, তাহলে এই ধরনের একটা ফোল্ডার পাবো। এখান থেকে আমরা 3টা ফোল্ডার আমাদের প্রজেক্টের মধ্যে এই যে নিয়ে আসলাম, CSS, ফন্ট আর JS। এরপরে JS এর মধ্যে আমরা angular.min.js, এটা আপনারা প্রিভিয়াস প্রজেক্ট থেকে দেখছেন যে কিভাবে আমরা angular.js.org থেকে এই ফাইলটা ডাউনলোড করতে পারি। তো সেখান থেকে এটা আপনারা নিয়ে নেবেন আশা করি।
এরপরে আমরা আরেকটা ফাইল নেব, সেটা হচ্ছে jQuery একটা ফাইল। তো jQuery ফাইলের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই jQuery.com এই সাইটে আসবে, এখান থেকে ডাউনলোড jQuery তে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যদি আপনি এটা হচ্ছে Mozilla Firefox থাকেন তাহলে অ্যাকচুয়ালি এখানে যদি রাইট বাটন ক্লিক করে এই যে সেভ লিংক আছে এখানে ক্লিক করেন এবং পাথটা বলে দেন। আমরা চাচ্ছি যে আমাদের ই ড্রাইভের মধ্যে নিউ ফোল্ডার জ্যাম htdocs অ্যাঙ্গুলার নিউ অ্যাঙ্গুলার প্রজেক্ট জেস এখানে থাকবে, এখানে আমি সেভ দিয়ে দেব। ঠিক আছে, আমরা যদি এখানে যাই দেখেন এই যে তাহলে css ফন্ট এবং js এর মধ্যে অ্যাঙ্গুলার js bootstrap js এবং jQuery তিনটা ফাইলই আমাদের আছে। ওকে, সো নাও এবার আমরা যেটা করব চলেন এখানে দেখি এইভাবে ব্যাপারগুলো আছে। এখন আমরা এখান থেকে প্রথমে আমরা একটা PHP ফাইল নিব। আমরা একটা PHP ফাইল নিচ্ছি, আমরা এর নাম দিলাম index.php। ওকে, একটা PHP ফাইল নিয়ে নিলাম। এবার এখানে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা লেআউট তৈরি করব। ওকে, টাইটেলের মধ্যে দিচ্ছি নিউ প্রজেক্ট অ্যাঙ্গুলার জেস নিউ প্রজেক্ট করে দিলাম টাইটেলে। কেমন হেডের পরে আমরা বডি নিচ্ছি। তো ঠিক আছে, এভাবে কাজগুলো করা যেতে পারে। তো নাও এখন যেটা করব আমরা আমাদের ফাইলের লিংক আপলোড করে দিই। তো এখানে আমরা অ্যাকচুয়ালি link লিংক রিলেশন CSS ফাইলগুলো লিংক আপ করে দিচ্ছি। bootstrap.css bootstrap-এর ফাইলে লিংকটা নিয়ে নিলাম। আর স্ক্রিপ্টের বেশ কয়েকটা লিংক দিতে হবে আমাদের এখানে। js এর মধ্যে প্রথমে নিব আমরা jQuery-টা, তারপরে আমরা নেব হচ্ছে bootstrap.js এরটা, তারপরে আমরা নেব হচ্ছে AngularJS এরটা। এরপরে আমরা আমাদের একটা কাস্টমাইজ ফাইল নিতে হবে যেখানে আমরা আমাদের স্ক্রিপ্টের কোডগুলো লিখব। তো তার জন্য জেএস এর মধ্যে আমি একটা ফাইল নিয়ে নিলাম। ফাইল নিচ্ছি, সেটা হচ্ছে script.js নামে একটা ফাইল নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, script.js নামে একটা ফাইল নিয়ে নিলাম এবং এর লিংকটাও আমরা এখানে করে দিব আর কি, script.js। এক্সেলেন্ট। সো আমাদের মোটামুটি একটা স্ট্রাকচার রেডি। এবার এখানে আমরা একটা পেজ তৈরি করতে পারি কিনা চলেন ট্রাই করে। ক্লাস নিচ্ছি কন্টেইনার, ওকে। তো এখানে আমরা একটা ওয়েল নিচ্ছি। ওয়েলের মধ্যে আমরা ফর্ম নিব। ফর্মের মধ্যে
ক্লাস কল করেছি ফর্ম হরিজন্টাল অ্যাকশন দিলাম, একটা মেথড যেগুলো ম্যান্ডেটরি না তারপর ওগুলো দিয়ে দিলাম আমরা, ঠিক আছে, কারণ আমাদের কাজটা হবে অ্যাঙ্গুলার জিএসটি। ফর্ম গ্রুপ এর মধ্যে আমরা একটা লেভেল নিব, ইমেল অ্যাড্রেস, ফর্ম। ওকে, সো এভাবে আমরা ইমেল অ্যাড্রেস দেন পাসওয়ার্ড একটু জায়গা করে নিচ্ছি, এভাবে পাসওয়ার্ডের পরে টাইপটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড, আর এখানে বেসিক্যালি এটা থাকবে না, ইনপুটের টাইপটা দিয়ে দিচ্ছি বাটন, btn success btn block। ওকে, আর ভ্যালুর মধ্যে বলে দিলাম লগইন। ওকে, সো এভাবে আমরা একটা স্ট্রাকচার তৈরি করলাম। তো চলেন দেখে আসি ব্রাউজারে কি অবস্থাটা দাঁড়ায় আমাদের। স্টেপ করে নিউ অ্যাঙ্গুলার প্রজেক্ট এরকম একটা ব্যাপার আসছে, ঠিক আছে, এটাকে একটু সুন্দর করতে হবে। তো আমি একটা কাজ করি, কন্টেইনারের মধ্যে কিছু ইনলাইন সিএসএস লেখা যায় কিনা একটু ট্রাই করি। স্টাইল দিয়ে বলে দেওয়া হচ্ছে যে লাইক প্যাডিং বলে দিলাম 120 পিক্সেল, আর বলে দিলাম 30 পিক্সেল। একটু দেখি কি অবস্থা হয়। সো একটু বড় হয়ে গেছে, কিন্তু খেয়াল করছেন। ইনফ্যাক্ট আমরা যদি এইটা এখানে না দিয়ে আমরা যদি এটা ওয়েলের মধ্যে দিই, তাহলে জিনিসটা এভাবে দাঁড়াচ্ছে। 100 পিক্সেল দেই, ওকে, আর এখানে এসে আমরা স্টাইল দিয়ে বলে দিচ্ছি মার্জিন টপ লাইক 30 পিক্সেল। একটা লগইন প্যানেল করতে চাচ্ছি 80 পিক্সেল। ওকে, তাহলে আমরা এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগইন প্রেস করতে পারবে, এই ধরনের একটা কাজ করলাম আর কি। তো আজকে এতটুকুনি, আজকে রিপোর্ট এতটুকুনি, পরবর্তী টিউটোরিয়ালে আমরা এর ফাংশনালিটিসগুলো ডেভেলপ করার চেষ্টা করব।